আমি জামাই জামাই ফিল আমি অলওয়েজই পাই, কারণ আমাকে তো কোটি কোটি মেয়ে নক করে। হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ রাকিব ফ্রম যশোর গেমার। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা কাদের নিয়ে হতে চলেছে তা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো। তো এরা হচ্ছে বাংলাদেশের সেরা টিকটকার, মানে এক কথায় সেলিব্রিটি বলতে পারো। তারা অনেক ভদ্রভাবে টিকটকে ভিডিও বানায়। হ্যাঁ, তারা হচ্ছে বাংলাদেশের সেরা টিকটকার। হ্যাঁ, আসলে ভাই স্ক্রিপ্টটা লিখছে কে? যে স্ক্রিপ্টটা লিখছে সে মনে হয় গাঞ্জা খাইছে। আরে ভাই স্ক্রিপ্ট তো আমিই লিখছিলাম। যাই ভাই নিশা কেটে গেলে নতুন স্ক্রিপ্ট লিখে ভিডিও দিবনে। হ্যাঁ, সেটা হচ্ছে অনেক হয়তো তাকে বলে যে তার এজ বেশি, এটা সেটা অনেক কিছু একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে বেশি। এখন আমার প্রশ্ন তাদের উপর যে যদি তার বয়সটা বেশি হয়ে থাকে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই বয়সের থেকে তাকে বেশি কিউট লাগতেছে। ও আচ্ছা, তাই নাকি? আমি তো সে লিংকের ভিতরে দেখছিলাম, তারে তো সেই রকম কিউট দেখতে, মানে তার দুধগুলো। আমরা খারাপ কথা না বলি, কারণ এসব বাজে কথা বললে ভিডিও 30 স্ট্রাইক আসতে পারে। কিউট বলার কারণে মেহেদি শুভকে রিপ্লাই দিলাম যা। আসলে তো ওই দুইটা মামুন খেয়ে ফেলছে। আচ্ছা, তো সবাই কষ্ট করে হেডফোনটা পরে নাও, কারণ ভিডিওটা এখন ফুল সিরিয়াস মুডে যাবে। অনেক বয়স, তারপরে লুকটা দাঁড়িয়েছে হলিউড বলিউডের নায়িকাদের মতো, মানে সেই ব্যাপারটা নিয়ে। এই যে আর্টিস্ট আমার পাশে, যাই হোক আর্ট অ্যান্ড আর্টিস্ট আপুর হাতের কারিশমার কারণে আজকে আমার লুকটা এরকম হয়েছে। বাংলাদেশে কিছু কিছু বাঞ্চত মার্কা সাংবাদিক আছে, যাদেরকে আমরা রোস্টাররা বলি হলুদ সাংবাদিক। এইসব বাঞ্চতরা গুখে এমন এমন প্রশ্ন করে যেটা শুনে আমরা নিজেই বাঞ্চত হয়ে যাই। আরে বোকাচোদা, তোরা যারা প্রশ্ন করতেছিস তার গর্তে প্রিন্স মামুনের মতো অনেকেই ঢুকছে। আর এই মেহেদি শুভ তো একটা বাচ্চা, সে তো মনে হয় লাইলার গর্তে পুরো ডুবেই যাবে, মানে নিজেই ঢুকে যাবে। আবার এই মেহেদি শুভ বলে নাকি কিউট। আরে বোকাচোদা, ওটা তো তোর আম্মুর বয়সী। তারপরে আবার হলিউড বলিউড। আরে বোকাচোদা, কখনো ফেসের সাথে মিল করে দেখছো? হলিউড বলিউডের নায়িকাদের চেহারা কেমন হয়? বয়স 18, লাগাতে গেছে 50 বছর মহিলারে। হাই রে বাংলাদেশ, এই দেশে আর কত কিছু দেখবো। দেখছো ভাই, মা ছেলের ভালোবাসা কত সুন্দর, তাই না? আমি কিন্তু প্রিন্স মামুন আর লাইলাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, যেখানে প্রিন্স মামুন অনামিকা ঐশীর সাথে রিলেশনে ছিল আর কি। তারা কিন্তু রুম ডেটও করে। তো ভাই এই টপিকসে আর বেশি না বাড়াই, তো এবার তোমাদেরকে মেন কথাটা বলি। এই লাইলা প্রিন্স মামুনকে ডিভোর্স দিয়ে এই মেহেদি শুভকে বিয়ে করছে। কি বিষয়টা অনেক হাস্যকর, তাই না? তো চলো এটা দেখার পর এখন আমাদের প্রিন্স মামুনের কি অবস্থা সেটা দেখে আসি। ये तो हम नादान थे जो तुम्हें अपना हमसफर समझ बैठे। তো এটা হচ্ছে প্রিন্স মামুন, আর পাশে যে এডিট করা শ্যাডোটা দেখতেছো না, ওটা হচ্ছে তোমার ফেভারিট আমার ফেভারিট অনামিকা ঐশী। এখন এই লাইলা আর প্রিন্স মামুন আছে দুইটা এক জাতের। কি আর বলবো ভাই, এদেরকে বলার মতো কোনো ভাষা নাই মুখে। অন্য অন্য দেশের ইউটিউবাররা কোলাবোরেশন করে, মিট করে, কথা বলে, এর চ্যানেলে ও যায় ওর চ্যানেলে এ যায়, কিন্তু এরা কি করে? ডাইরেক্ট রুম ডে। তো ভাই ভিডিওটা আজকে এ পর্যন্তই থাক, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক দেন, বাই বাই, আল্লাহ হাফেজ।